এই দেশে সরকার দুইটাই নারী। নারী নির্যাতনের মামলা হইতেছে, পুরুষ নির্যাতনের কোনো মামলা লয় না কেন? আপা প্রশ্ন একটা, পুরুষ নির্যাতনের মামলাটা কই গেলে করা যায়? পারি না, ঘরের কথা পরে জানি কেমনে। এখন এখন বলতেছে যেটা এই মামলাটা কই হয়, কোন আদালতে হয় শুনেন। তুই গান গাইতে দিবি না? আমার কাছে নারীর পালায় এমন গান আছে আপনি দাঁড়ায় একটা কথাও বলতে পারবেন না। ওই রকম যদি শিল্পী পাই ধুয়ে দেব তাইলে ওরা এক গানেই শেষ করে দিব। তাইলে দেখবো আপা যে কইছে এমন গান গামো তুমি উচ্চার কইতে পারবে না, তেমন এক দুইটা আমরা শুনতে চাই আজকে। একটা নবীও কেন নারী হইল না? নারী যদি নবী গর্ভে ধারণ করতে পারে তার নবী হওয়ার দরকার আছে? বাপের বাড়ি আবার কোনটা? নারীর কোনো বাড়ি নাই। কেন থাকলে বাপের বাড়ি, অনেক গেলে স্বামীর বাড়ি, তার বাড়ি কোনটা? আরবের কিছু ইহুদি কাফেরেরা আমার নবীর উপরে থুথু নিক্ষেপ করেছিল। এক নারী তার জিহ্বা দিয়া নবীর গায়ের থুথুগুলো পরিষ্কার করে দিয়েছিল। ওই নারীকে এই ছোট্ট এক পুরুষের ভয়ে সে নারীর রূপ ধরে চলতো। এক পুরুষের ভয়ে পুরুষের ভয়ে নারীর রূপ ধরে সে চলাফেরা করত। তার কারণটা ছিল কি? সে কে? চমৎকার করে কথা বলে গেছে জহির পাগলা। নামের সাথে আছে পাগল, পাগলের সব কথা ধরতে নাই। অনেক কথা বলে গেছে। আমি বলছিলাম আমার কাছে এমন গান আছে আমি এখনো পর্যন্ত গাই নাই, তবে ওরকম শিল্পী যদি পড়ে তাহলে একটা গান গাইয়া দিব। এখন বলতেছে ওই গান শুনতে চাই। আপনি কইলে আর আমি এই গান গাবো না তো। কারণ ওই গান গাওয়ার পরিবেশ ওইটা না, কথা সত্য। আর ওই গান শোনার শ্রোতা ওইগুলা না, আর ওই গান গাবো যার সাথে সেই শিল্পীও আপনি না। তাহলে একটা গান যে করব, আমি যে গানটা করব এই গান তো আমি আপনার সাথে গাইতাম না। এটা যদি গাইতাম তাহলে তো আগেই গাইতাম। এর জন্য আমি বলছি এটা যদি দরকার হয় তখন গাবো, এখন না আমার দরকার নাই। কারণ আপনার সব কথা আমি ধরি না। বলে নারী পচা, এই কথা আমি বলি নাই। আপনি বলছেন যে এমন পচা জিনিস নিয়ে মাইয়ার এত অহংকার, এটা বলছে না গানের মধ্যে? বলছে তো পচা জিনিসটা কি? এত পচা জিনিস নিয়ে মাইয়ার এত অহংকার। পচা জিনিস নারীর কাছে আছে দেখেই তো আপনি বলছেন, নাইলে তো বলতে পারতেন না যে এত পচা জিনিস নিয়ে মাইয়ার এত অহংকার। তাহলে এই কথা বলা আর নারী পচা একই তো কথা। ওই জিনিসটা নারীর মধ্যে আছে বিধায় আপনি কথাটা বলছেন, আর সেই কথাটার মীমাংসাও আমি
দিয়ে গেছি। তো যাক, এবার অনেক কথা বললেন সৃষ্টির শুরু পুরুষ দিয়া। হ্যাঁ, এই পৃথিবীতে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করেছেন, হারিস মারিস জিন অসুর 4 জাতিকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছিলেন। তারা মারামারি কাটাকাটি হানাহানি করেছিল বিধায় তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। পরিশেষে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন জিন এবং ইনসান। সর্বপ্রথম আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন সে বেহেশত থেকে পিতা আদম আলাইহিস সালাম মা হাওয়া বিবিকে দুনিয়াতে নিক্ষেপ করেছেন, একজন শরণদ্বীপ আর একজন জেদ্দায়। 350 বছর তারা কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আপনি যদি বলেন যে দুনিয়ার মধ্যে প্রথম পুরুষ আদম নবী আসছে, আদম নবীর সাথে কিন্তু মা হাওয়া বিবিও আসছে। আর যদি বলেন যে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শ্রেষ্ঠ পুরুষ, তার সাথে কাউকে মিলানো যাবে না। তিনি কখন পুরুষ কখন নারী, ডাকলে যাই চন্ডালের বাড়ি। যখন আবু জাহেল ঘোষণা করে দিয়েছিল যে মক্কা নগরীতে যদি কোনো মেয়ে ছেলে হয় তাকে হত্যা করা হবে, আবু জাহেল একদল লোক পাঠাইলো মা আমেনার গর্ভে, মা আমেনার কোলে কোন সন্তান আসছে, ছেলে হইছে না মেয়ে হইছে এটা দেখার জন্য। আবু জাহেলের লোকজন ঘরের মধ্যে গিয়া দেখে মা আমেনা একজন মেয়ে বাচ্চা নিয়ে কোলে বসে আছে। আবু জাহেলের লোকজন দেখা আইসা পড়ে। আবু জাহেল জিজ্ঞেস করে, কি দেখে আসলা? কয় দেখে আসলাম মা আমেনা একজন মেয়ে নিয়ে বসে আছে। আরেক দল লোক গেছে, গিয়ে দেখে মা আমেনার কোলে চন্দ্র দুলতেছে, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পুরুষ। একদল দেখছে নারী আর একদল দেখছে পুরুষ। তাহলে আমার নবীর সাথে তুলনা করা যাবে না। তিনি আল্লাহর রাসূল, তিনি তার ভাবে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছেন, তার সাথে কাউকে তুলনা বা তার সাথে কাউকে এক বলা যাবে না। বলে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে যখন গিয়েছেন, তিনি পুরুষের গলায় কথা বলেছেন, সেই কণ্ঠ ছিল মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। শুধু তাই না, মাওলা আলীর সাথে মেরাজে যাওয়ার সময় সে আসমানে আমার নবীর সাথে দেখাও হয়েছিল। আবু বকর সিদ্দিকের গলাও আমার দয়াল নবী মেরাজে যাওয়ার সময় আসমানের মধ্যে শুনতে পাইছিল। এখন আপনি যদি বলেন যে মেয়ের কণ্ঠে কথা বললো না কেন, বেলায়েতের বাদশা বানায় দিছে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুকে, বেলায়েতি দান করেছেন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুকে। 30,000 জাহিরি 60,000 বাতিনি মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুকে আমার দয়াল নবী দান করেছেন। এটা বেলায়েতের একটা খেলামেলা, সেখানে নারীর কণ্ঠে কথা বলতে হবে, বিষয়টা এরকম না। দুনিয়াতে আর কোনো কিছুর প্রয়োজন হয় না তো। আবার আল্লাহ যারে নিজে মা বলছেন, মা ফাতেমাতুজ জোহরা, আবার আল্লাহ নিজে যাকে মা বলে ডেকেছেন মা ফাতেমাতুজ জোহরা। আমি আর কি বলবো, আমি আগেই বলেছি উভয়ের জন্য উভয়ের প্রয়োজন আছে। এটা নিয়ে এত বেশি কথা বাহাদুরি দেখানোর কোনো কিছু নাই। বলে নবী, কোন নারী নবী হয় নাই কেন? নারী যদি নবী গর্ভে ধারণ করতে পারে, তার নবী হওয়ার দরকার আছে? একজন নবী রাসূল যদি নারী গর্ভে ধারণ করতে পারে, 10 মাস 10 দিন যদি তার ভান্ডে রাখতে পারে, গর্ভে ধারণ করতে পারে, তাহলে তো নবী হওয়ার কোনো প্রয়োজন নাই।
যে নবী রাসূল দুনিয়াতে আসছে মায়ের গর্ভে থেকে, সে নবী রাসূল তো আমার মাকে তারা মাকে নিজেরাই সম্মান করে। আমার নবী যারা সম্মান করে, আমার আল্লাহও তারা সম্মান করে। তাহলে তারা তো আর সম্মানের দরকার কি, আর প্রয়োজন কি যে নবী হইতে হবে? কোনো নবী রাসূল হইল না কে? এই প্রশ্নটা আপনি না, আরো কয়েকজন শিল্পীরা এই প্রশ্নটা খালি করে। আমি বুঝলাম না এরা কি আসলে, যারা এই নবী রাসূল গর্ভে ধারণ করে তার আবার নবী রাসূল হইতেইব? আসলে কিছু বলার নাই, বলতে থাকেন। একটা প্রশ্ন আমার কাছে করছে, প্রশ্নের জবাব দিতে হবে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা থুতু দিয়েছিল গায়ের মধ্যে, সেই থুতু চেটে পরিষ্কার করেছিল এক নারী, সে নারীকে একটা গান আগে গাই। হঠাতে পা ইলাইয়া ঘাত, হঠাতে পা ইলাইয়া ঘাত, মা শব্দটি মুখে কয়, মাঝে আমার কত কাছে রয় দুঃখিনী, মাঝে আমার কত কাছে রয়। মাঝে আমার কত কাছে রয়। মাঝে আমার কত কাছে রয় মা, মাঝে আমার কত কাছে রয়। যদি
রয় দুটিনি মাঝে আমার কত কাছে মাঝে আমার কত কাছে রয় দুটিনি মাঝে আমার কত কাছে আমি বলছিলাম যে আপনার নারী না পুরুষ এই ওইটা ওই আমাকে পার্টিতে যারা মিউজিশিয়ান আছে এগো দেখাইতেছে কয় হেরা যাক কয় আমি তাই কমু গান গাইতেছি আপনার সাথে প্রশ্ন করছি আপনারে আপনি কইলে কইবেন না কইলে নাই নাকি গান কি আজকে যারা বাজাইতেছে তাদের সাথে গাইতেছি গান গাইতেছি আপনার লগে মায়ের গান শুনে ভাই 200 টাকা দিয়েছেন এক ভাই মোহাম্মদ কামরুল হাসান ব্যাপারী চক্রবর্তী মেডিকেলের পিছনে দয়াল ভক্ত 37 বছর চাঁদনিশি 1000 টাকা আমাকে দিয়েছেন এবং আমার বাসিওলা ইমরান তাকে দিয়েছেন 200 টাকা কই যদি আমাদের কামাল ভাই বলে আমি নারী তাহলে আমিও বলবো আমাদের রুবেল ভাই শীতল ভাই আছে আমাদের পাপন ভাই আছে তারা যদি বলে যে আমি নারী আমি তাই বলবো কে ওনারা যা কইব তা ওনারা কি শিখায় আনছে নাকি আপনারে হ্যাঁ এরা যা কইব আপনি তাই কইবেন
বিষয়টা কি? না তাইলে বাইনাটাও অঙ্গ সমান তো সমান আপনারা দেখা শুনে রাখে, এটা তো এখন ডিউটি, এখন কামই এটা। আমারে পাহারা দিয়া রাখবো, আমার সাথে থাকবো, আমারে পাহারা দিয়া রাখবো, আমাকে যেন কেউ কিছু না বলতে পারে, এটা তো তাদের কাজ, ডিউটি। কারণ আমি যদি না বাঁচি আর বাঁচবো না। কথা মোটামুটি সত্য। তাদের দিয়ে আমি, আমারে দিয়েও তারা। তারা যদি শিল্পীরে ঠিক না রাখে, তা শিল্পীকে গান গাইতে পারবো? আর গান না গাইতে, আমি যদি গান না গাইতে পারি, ওনারাও তো আমার সাথে বাজাইতে পারবো না। তাহলে ওনাদের জন্য আমি, আমার জন্য ওনারা। তাহলে এক কথা কয়ে লাভ নাই, আপনি আপনার কথা বলেন। তাপসী রাবিয়া, এই কথা কেন বলেছি? তাপসী রাবিয়া তিনি হাসান বসরিকে বলেছিল, হাসান বসরি, আমি তোমার কাছে বিয়ে বসতে চাই, তুমি আমাকে বিয়ে করবে না? হাসান বসরি বলেছিল, বন্ধু তোমাকে 7 দিন পরে আমি এই কথার জবাব দিব। 7 দিন পর প্রাণ পাখি হাসান বসরির গেল রে চলিয়া, খবর পাইয়া তাপসী রাবিয়া গেল রে চলিয়া। গিয়া দেখে ঘরের বাহিরে হাসান বসরির লাশ শোয়ানো আছে খাটিয়ায়। তাপসী রাবিয়া কয়, এটা কার লাশ বলো নাই আমায়। লোকজন বলতেছে হাসান বসরি মারা গেছে, ওনার লাশ শোয়ে রাখছি খাটিয়াতে। তাপসী রাবিয়া বলে, আমি আমার বন্ধুকে যাইতে দিব না। বলে কেন? আমি তার কাছে প্রশ্ন করেছিলাম, বন্ধু তুমি বলো, তুমি কি পুরুষ না তুমি নারী? সেই প্রশ্নের উত্তর দেওয়ার কথা 7 দিন পর সে আমাকে উত্তর না দিয়া, সে আমাকে বলেছিল বিয়ে করবে, সে আমাকে বলেছে নারী না পুরুষ এটার উত্তর দিবে। এই উত্তর না দিয়া সে চলে যাবে আমাকে ছেড়ে, আমি তা হতে দিব না। গায়ের কাপড়টা উঠাইয়া মুখের কাপড়টা সরাইয়া বলতেছে, বন্ধু তুমি বলেছিলে আমার উত্তর দিবা, উত্তর তো তুমি দিলা না, উত্তর না দিলে আমি তোমাকে যাইতে দিব না। আর সাথে সাথে আল্লাহর কুদরতে বলে উঠলো, তাপসী রাবিয়া, এই দুনিয়াতে আমরা সবাই নারী, পুরুষ হলো একজন, তাই তো আমার পরম বন্ধুর বাসর ঘরে আমি চলে যাচ্ছি। এটা দলিলের কথা, এটা আমার মুখের কথা নয়। আপনি পালা করতেছেন, পালা ক্ষেত্রে আপনি অনেক কথা বলতেই পারেন পালাকে টিকায় রাখার জন্য। তবে ধন্যবাদ জানাই আপনাকে, আপনি সুন্দর জবাব দিয়েছেন। কিন্তু একটা কথা আমার কাছে বেশি ভালো লাগে নাই, আমি কেমন পুরুষ? আমার কি আপনার পুরুষ মনে হয় না? আপনার খালাতো বোন যদি থাকে, কে আমার মামাতো বোনেরা তোমার কাছে বিয়া দিছি না, নাম না শেফালি? বিষয়টা কি? বিয়া কয়টা করবা তুমি? আমার মামাতো বোনেরা তোমার কাছে বিয়া দিছি, নাম হইল শেফালি। এটা মিথ্যা নেই, কই আমি খালি করে হ্যাঁ, এখন আমার খালাতো বোনের বিচারকে এটাই প্রশ্ন। শালিও চাই, আরে বাবা। এখন যদি শেফালি শুনে তাহলে কি কইব? মার্ডার। কারণ ভাই তো আমার ভাই আর বোন, বোনেরা তো কিছু কইতে পারে না। এলাকা খালা তো বাইরে বোনের কাছে গেছে, মানে মামা তো বোন যে বিয়া করে বয়ে রয়েছে এটার কোনো খেয়াল নাই। যাক, আর কিছু কমু না।
একটা প্রশ্ন করছে আমার কাছে, সুন্দর প্রশ্ন। কই জিব্বা দিয়া চাইটা থুতু পরিষ্কার করেছিল কে? এটা আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, নাম ছিল তার জয়নব। কাফেররা যখন না বুঝে না জেনে আমার নবীকে অত্যাচার করেছিল, নবীর গায়ে পাথর নিক্ষেপ করেছিল, নবীর গায়ে থুতু দিয়েছিল, তখন তার মেয়ে জয়নব সে পানি দিয়ে এবং নিজের জিহ্বা দিয়ে পরিষ্কার করেছিল চেটে চেটে, আর চোখের জল ফেলে বলেছিল, আমার বাবা যে কে এটা তোমরা কাফেরবাসী তোমরা বুঝতে পারো নাই, যেদিন বুঝবা সেদিন আর এই সময়ে পাইবা না। এবার আমি একটা প্রশ্ন করব, এক পুরুষের ভয়ে সে নারীর রূপ ধরে চলতো, এক পুরুষের ভয়ে পুরুষের ভয়ে নারীর রূপ ধরে সে চলাফেরা করত, তার কারণটা ছিল কি, সে কে? একটা প্রশ্ন, আশা করি সুন্দর করে জবাব দিবে। দুঃখিনী মাঝে আমার কত কাছে রয় দুঃখিনী, মাঝে আমার দুঃখিনী, মাঝে আমার কত কাছে আজকে আপনারা শ্রোতা যেমন ভালো, শিল্পীও যেমন পাশের জন ভালো, জায়গাটা অনেক বেশি ভালো, ঠান্ডার কোনো কিছু নাই, চতুর্দিকে দেওয়াল, তুলনামূলকভাবে ঠান্ডা নাই। আজকের সাউন্ডটাও অনেক ভালো, শুধু অসুস্থ থাকলে আমি। প্রশ্ন করলেন, জবাব দিব। নারী নবী গর্ভে নেয়, তাইলে নবী হওয়ার দরকার কি? আবু জাহেল তো কোনো না কোনো নারীর গর্ভের থেকেই বের হয়েছে। কি নারী নবী গর্ভে নিয়েছে? হযরত ইব্রাহিমের বাবা ছিল ব্রাহ্মণ, আজর ব্রাহ্মণ, তাহলে ব্রাহ্মণের স্ত্রী সেও তো অন্য ধর্মের, কিন্তু ছেলে তো নবী হয়েছে। নবী গর্ভে নিলেই যে নারীর ইজ্জত খুব বেশি বাড়ে আর না নিলে যে কমে, তাইলে আমার মা আমেনা, ওনার জীবনে তার কোনো সন্তান, যদি আরেকজন সন্তান হইতো তাইলে নবী, অনেকে নবীদের, এখন তো নবীরে আমাদের মতো বানাইছে আরো বেশি সহজে, যদি মা আমেনার আরেকটা সন্তান থাকতো তাইলে ডাইরেক্ট ফতুয়া হইতো নবী আমাদের মতো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ঠিক আছে না? এই জন্য মা আমেনার আর কোনো সন্তান নাই, মা আমেনার একটাই সন্তান। কিন্তু লালন বলছে, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়, আব্দুল্লাহর সন্তান। তো আমাকে প্রশ্ন করেছিল আমি নারী না পুরুষ, তো আমি বলেছিলাম তাদের কথা, কয় আপনি দিলে দেন, না দিলে নাই, তাদের জিজ্ঞেস কেন? জিজ্ঞেসি তারারে আমার মতো মনে হইছে, তারা যে উল্টা এটা তার আমি কইতেরি না। আমি শুধু একজন পুরুষ না, আমি আমার বাবার কাছে আমি তার ছেলে,
আমার বোনের কাছে আমি তার ভাই, হ্যাঁ আমার সন্তানের কাছে আমি তার বাবা, আমার বন্ধুদের কাছে আমি তাদের খুব প্রিয় একটা মানুষ, আমার স্ত্রীর কাছে আমি তার স্বামী, হ্যাঁ আমি একজন পুরুষ, আমার গুরুর কাছে আমি একজন নারী। নারী মানে যার মধ্যে আছে নমনীয়তা, তাকেই বলা হয় নারী। আরে যে নারীর নমনীয়তা নাই তারে নারী কয় না। কেউ নারী, নারীর যে নমনীয়তা থাকতে হবে তার ঘুমটাই তো তারা শিখাই দেয়। সর্বোপরি এক পুরুষ আরেক পুরুষের ভয়ে নারীর রূপ ধরেছে। কে? আমি একটা গান গাই। ওরে বাঞ্চুয়ায় না জলুসে না রসিক জনার না, বাঞ্চুয়ায় না জলুঠে না রসিক জনার না। রসিক প্রেম বৈরাগী অনুরাগী, প্রেম বৈরাগী অনুরাগী, প্রেম বৈরাগী অনুরাগী, ভক্তি রসে গাবলা গায় রসিক জনার নাই। ওরে বাঞ্চুয়ায় না জল উঠে না রসিক জনার নাই। ওরে বাঞ্চুয়ায় না জল আসে না লালুসা বাবার না। বাঞ্চুয়ায় না জল উঠে না রসিক জনার নাই। বাঞ্চুয়ায় না জল উঠে না রসিক জনার নাই। রসিক তত্ত্ব জেনে মত্ত হইয়াছে, জুয়ার ভাটা নাই রসিকের সমান কইরাছে। তত্ত্ব জেনে মত্ত হইয়াছে রে পাগলা, জুয়ার ভাটা নাই রসিকের সমান কইরাছে। ও তার নাই কালাকাল সকাল বিকাল ইচ্ছা মতো চলে যায়। নাই কালাকাল সকাল বিকাল ইচ্ছা মতো চলে যায়। ও তার নাই কালাকাল সকাল বিকাল ইচ্ছা মতো চলে যায় রসিক জনার নাই। বাঞ্চুয়ায় না জল উঠে না রসিক জনার নাই। বাঞ্চুয়ায় না জল উঠে না রসিক জনার নাই। বাঞ্চুয়ায় না জল উঠে না রসিক জনার নাই। এই পার হইতে রসিক ভক্তির মাস্তুল প্রেমেরই বাদাম, নৌকায় দিও গাবে গাইনি নামেরই মহা। ভক্তির মাস্তুল প্রেমেরই বাদাম, নৌকায় দিও গাব গাইনি আর নামেরই বাদাম। ওরে হাল ছেবে হাল পথের কাঙ্গাল অনুরাগে নাও চালায়। হাল ছেবে হাল ওরে হাল ছেবে হাল পথের কাঙ্গাল অনুরাগে নাও চালায়।
জনার নাই ওরে বন্ধু আইনা দোলে দে না রসিক জনা বন্ধু আইনা দোলে দে না রসিক জনা রসিক এই পার হইতে ওই পার যখন যায় 10 জনে গুনটানে রসিকের 6 জনে দরবার এই পার হইতে ওই পার যখন যায় 10 জনে গুনটানে রসিকে 6 জনে দরবার তবে গোসাই মদন মোহন ভেবে বলে এমন রসিক পাওয়া যায় গোসাই মদন মোহন গোসাই মদন মোহন বলে এমন রসিক হবে কোথায় পাওয়া যায় রসিকের না ওরে বাইঞ্চু আয়না রোজল উঠে না রসিক জনার না ওরে কাম্পই রাগি অনুরাগী যেইভাবেতে কথা যায় জিগাইয়া একটা পুরুষ এক পুরুষ আরেক পুরুষের ভয়ে মেয়ে মানুষের রূপ ধরত আজীবন মেয়ের রূপ ধরে চলেছিল তৌবায়ে নসিয়া তৌবায়ে নসিয়া সে মেয়ে মানুষের রূপ ধরে চলতো এই জন্য আপনারা তৌবায়ে নসিয়া নাম শুনেছেন না এই তৌবায়ে নসিয়া সে নারীর রূপ ধরে চলতো ভয়ে বাঁচলে গাজী মরলে শহীদ লইরা চিরে 12 ঘরে বইয়ে 13 নিজে বাঁচলে ভাবেন না এই ছিল আপনার প্রশ্ন জবাব উত্তরটা সঠিকভাবে শেষ করে দিলাম আমি একটা প্রশ্ন করবনি শেষ আমার একটা কথা হইল এই দেশে সরকার দুইটাই নারী নারী নির্যাতনের মামলা হইতেছে পুরুষ নির্যাতনের কোনো মামলা লয় না কেন এই সংসদে যে পুরুষটি বই রয়েছে আসলে আরো পুরুষ না অন্য কি যারা সংসদটা চালাইছে এই 53 বছর ধরে এর মধ্যে কি একটাও পুরুষ নাই যে পুরুষ নির্যাতনের বিরুদ্ধে খাড়াইব এই যে ঘরে গেলে যে ধরেন তো স্কেলটা যা 12:30 করেন আপনি ঘরে গেলে কই নাই আরো দিল কই নাই দিতে দিতে বইরে লাইছি কই নাই এত দেওয়া দিছি এরপরে কই নাই হালার অভাব কে আর যায় না এই জন্য সালাম সরকারের একটা গান আমি পারি না আর পারি না আমি কেন মরি না ওই দেখো আজরাইল কি চিনে না আমার রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনুন না আমার রে আমি পারি না আর আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমার রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমার রে আমি পারি না আর পারি না
গানের ভেদ না কই আবার গাইলে অনেকে কই কি পারেন না আপনি। শুনেন, এই ঘরের আমার ঘরটা ঠিক আছে, একদম একদম অনেকেরই তো ঠিক নাই। ঘরে গেলে শান্তি আছে না না আল্লাহ যেন শান্তি দেয়। সারা রাত গান বাজনা করি, কত মানুষের সাথে হাত মিলাই, কারোর সাথে বুক মিলাই, কত শান্তি পাই। বাড়িতে গিয়ে যদি দেখি উনি আমি খুব দিক চেয়ে রয়েছি, উনি পশ্চিম দিক চেয়ে রয়েছি, শেষ নি আমার এই কীর্তন গাওয়া শেষ নি। একদম একবার একবার যার ঘরে শান্তি নাই ওই বাইরে কি করব? পুরুষ শান্ত থাকলে ঘর শান্ত ঠিক আছে, কিন্তু পুরুষকে যদি খালি চুলার মতো তলে দেখলে আগুন হয়ে দেয় তো শান্ত থাকবো কেমনে? না একবারে না এটা দেহ না, এমনিও খায় এমনিও খায়। এখন বিয়ে করলে একটু সাবধানেই করুন লাগে। বিয়ে সাথে যারা করছেন বাইচে গেছেন, আর যারা করবেন মারাত্মক রিস্ক। মিশা কইছি, মারাত্মক রিস্ক। বাড়িতে যায়া মানে বাজারে গিয়ে কই আফা কি লাগবো, এত্তার একটা লিস্টই দেয়। এই লিস্টটি দোকানদারে নিয়ে গেলে দোকানদারে এমনি চায়, লিস্টটি নিতে তো বহু টাকা লাগে। আর কোনো আমার দেখলে মনে হয়নি যে এত টাকা আমার আছে, ওনার তো লাগবো। ওই উনি যদি বুঝে যে আমার স্বামী এতটুকু পায়, আমি এতটুকু চাইবো, তাইলে শান্তি। আর আছে না খাম 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 পাটি, বর্তমানে এইটাই এইটা নাই ওইটা নাই, নাই 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 নাই, এত নাই নাই করলে কিচ্ছুই থাকবো না। ধৈর্য সবুর। আপা প্রশ্ন একটা, পুরুষ নির্যাতনের মামলাটা কই গেলে করা যায়? এই থানাটা কোনটা, এটা একটু ঠিকানা আমার না লাগলেও এনে অনেকেরই লাগবে। হাই গুড়ার খবর আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না, ইমরান রে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল চিনে না, আমি পারি না পারি না, আমি কেন মরি না, আজরাইল চিনে না, আমি পারি না পারি না। ওরে আমি হয়তো 2 দিন পরেই মরবো। আরে ও মোমেন ভাই আগে মরলে কি ক্ষতি, বইনা গো এই দুনিয়ার তাল বাহানা বুঝিলাম না একরতি। আমি হয়তো 2 দিন পরেই মরবো, আমার আগে মরলে কি ক্ষতি। গানটা গাইতাম নি না, গান গান না থাক, গাইলাম আরে গান গাইলাম গান গান না এটা গাওয়ার দরকার নাই, গান গান গাইতে হইব। রুগী তো এখানে বহুত আছে ট্রিটমেন্ট তো করতেই হবে। হ্যাঁ ওরে আমি হয়তো 2 দিন পরেই মরবো, আগে মরলে কি ক্ষতি। ওরে এই দুনিয়ার তাল বাহানা বুঝিলাম না একরতি, ঘরের রমণী আরো কাল নাগিনী, ঘরের রমণী আমার না, ঘরের রমণী আরো কাল নাগিনী, ভুজঙ্গিনী পিছু ছাড়ে না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনুন না আমারে রে, আমি পারি
না আর পারি না আমি কেন মরি না আজরাইল চেনে না আমারে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল চেনে না আমারে আমি পারি না আর পারি না আমার শিশুকালটাই ছিল ভালো, আমি ছিলাম মায়ের কুলে। ছিল না সংসারের জ্বালা, আমি সবই থাকতাম ভুলে। ওরে আমার শিশুকালটাই ছিল ভালো, ওরে আমার ছিল না ঘরের জ্বালা, সবই রইতাম ভুলে। এখন দেখা দিল যৌবনে, বাতাস লাগলো ফাগুনে। দেখা দিল যৌবনে বাতাস লাগলো ফাগুনে দেখা দিল যৌবনে, বাতাস লাগলো ফাগুনে। পুরি প্রেমাগুনে কোনো হালাই দেখে না রে। আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল চেনে না আমারে রে আমি পারি না আর পারি না। আমি কেন মরি না আজরাইল চেনে না আমারে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল চেনে না আমারে আমি পারি না আর পারি না আমার স্ত্রী পুত্র কন্যা লইয়া আমি ভালোই দিন কাটাই। 1 2 3 4 আন্না থাক তিনটা তো ভালো, একটা যে হয়েছে খোদা কাটা একবার এটা একটাই সারে। একবারে পরিচিত করাই দে সালাম সরকারের গান এম যে সাউন্ড যে কেনা এটা সালাম সরকারের পুত। হ্যাঁ, এই সালাম সরকারের ছেলে ওই একটা শাউন নাম, এটা যে কি জ্বালান জ্বালাইছে, এর জ্বালানি এই গান বের হইছে। ওরে স্ত্রী পুত্র কন্যা লইয়া আমি সুখের দিন কাটাই। একটা শাউনের আগুনে আমায় পুইরা কইলো ছাই, এইটা শুনে না কথা দেই মনে এইটা শুনে না কথা শুধু দেয় ব্যথা। পাগল সালামের মমতা কাজে লাগলো না রে। আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল চেনে না আমারে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল চেনে না আমারে আমি পারি না আর পারি না আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনই না আমারে রে। আমি পারি না আর পারি না। বুচাই পাগলের মেলা, বুচাই পাগলের মাজারটা তো ভাঙা দিল, অনেক কষ্ট পাইছি। আপনারা থাকতে ভাঙে কিভাবে? আমি আসলে ও আরেক কথা মনে পড়ছে বাবা। আচ্ছা এটাই কেমন কয় পাগলের কথা শুনতে নাই, কইছে না পাগল, এটা কইছে না, কইছে পাগলের কথা শুনতে নাই সব কথা পাগলের ধরা যায় না। শোনেন, মুসা নবীর আমলে বহলুল নামে একটা পাগল ছিল। বহলুল পাগলের নাম শুনছেন? ঘোড়ার খবর মুসা নবীর আমলে এক মেয়ে লোক গিয়া মুসা নবীর কাছে বলছিল, নবী আপনি তো নবী, আমার একটা সন্তানের অভাব, আমার একটা সন্তান দেন। মুসা নবী ধ্যান করে বলছে, তোমার গর্ভে কোনো সন্তান নাই নাই। 1 বছর ঘুরাইছে, ঘুরাইয়া বাচ্চা কোলে লইয়া আইয়া কইছে,
মুসা নবী আপনি ভণ্ড। আপনি ভণ্ড। কারে কইতাছে? মুসা নবীকে। মুসা নবী কি যেমন তেমন নবী? না না, নবুয়ত প্রাপ্ত একজন নবী, যার পাওয়ার ছিল আল্লাহর সাথে কথা বলার। আল্লাহ যদি কোনো নবীর সাথে সরাসরি কথা বলতো, এটা মুসা নবী, মুসা পয়গাম্বর। মুসা পয়গাম্বরকে বলছে, নবী আপনি ভণ্ড কেন? আপনি বলছিলেন আমার সন্তান হবে না, দেখেন আমার সন্তান, আপনার আল্লাহর কসম দিয়ে বলছি আমার গর্ভের সন্তান। আরে মুসা নবী কয়, আল্লাহ আপনি আমার লজ্জা দিলেন। কয় কেন? কয় আপনি তো কইলেন হের গর্ভে সন্তান নাই, আপনি আবার বলতেছেন তারা সন্তান দিলেন, আমি লজ্জা পাইছি না? মুসা নবী কয়, ও বহলুল মুসা নবী, এটা অনেক লম্বা ঘটনা, আমার একটু গুস্ত খাওয়ান লাগবো, মানুষের শখ হয়েছে। তো মুসা নবী কয়, আল্লাহর তো কোনো কিছুর অভাব নাই, আমার ইচ্ছা হয়েছে, খাওয়াবেনি ক? আমি ব্যবস্থা করতেছি। তো একটা ছুরি লইছে আর একটা বোল লইছে, যার কাছে যায় কয় একটু গুস্ত দেন না। মুসা নবী কি এর গুস্ত? কয় মানুষের গুস্ত লাগবো। কেন? আল্লাহ খাইতে কইছে। মুসা নবীর হুদাই পাগল কোয়া শুরু করছে। মুসা নবী আপনার আল্লাহ মানুষের গুস্ত খাইতে চাইছে, পাগল হয়ে গেছেন? যার কাছে যায় তাই পাগল কয়, মানে এখন মাথা ব্রেন শর্ট। বাবা বসো, বাবা বসো, বসো। ক্লান্ত মুসা নবী দাঁড়া দাঁড়া যার কাছে গেছে মুসা নবীকে তুচ্ছ করেছে, কেউ মুসার কথা বিশ্বাস করতে পারে নাই। ঘুরতে ঘুরতে এক পাহাড়ের কিনার দিয়া মুসা যাইতেছে, হঠাৎ দেখে সামনের মধ্যে এক পাগল দাঁড়ানো। পাগলা ডাক দিছে, ও মুসা নবী আপনার মন খারাপ কেন? বহলুল পাগল ডাক দিয়েছে, আরে পাগল তুমি আমার জিজ্ঞেস করো আমার মন খারাপ কেন? এই সকাল থেকে এই পর্যন্ত সারা দিন ছুরি হাতে বল হাতে ঘুরতেছি। কেন ঘুরতেছেন? আমার আল্লাহ বলছে মানুষের গুস্ত খাওয়ার জন্য। আপনার আল্লাহ বলছে মিলাইতে পারেন নাই? বলে যার কাছে গেছি সেই আমাকে তুচ্ছ করেছে, আমার কথা বিশ্বাস করে নাই। তোমার কাছে আর কথা কয়ে সময় নষ্ট না করে আমি দৌড়াইতে থাকি, যদি ভাগ্য মিলে। কারে দাঁড়ান মুসা নবী, দেন ছুরিটা দেন। কই কোন জায়গার মাংস খাইতে কইছে? কই তা তো কয় নাই। বহলুল পাগল তার সর্ব অঙ্গের গোশত বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে ওই প্লেটের মধ্যে দিয়ে বলছেন, যান আপনার আল্লাহকে নিয়ে দেন। মুসা নবী খুশি হইয়া দৌড়াইয়া তুর পাহাড়ের উপরে গিয়ে বলছে, আল্লাহ আপনি যা চাইছেন নিয়ে আসছি। আল্লাহ পালিক মহান আল্লাহ মুসা নবীকে বলছেন, কই থেকে আনছো? কয়েক জঙ্গলের মধ্যে এক পাগল, আমি পরে জিজ্ঞেস করছি কিন্তু পাত্তা দেই নাই, পাগলায় আমারে দিছে। কয় আর কেউ দেয় নাই? কয় না। কই তোমার কাছে তোমার শরীরের মধ্যে তো মাংস ছিল, তোমার এই দেহটার মধ্যে মাংস ছিল না? তোমার কি তোমার নিজের দেহের কথা মনে নাই? তুমি তোমার অঙ্গের থেকে যারে মাংস দিতে পারো না, তুমি তার কাছে চাইলে কি হবে? যে পাগল মাংস দিতে পারে আপনার কথা বিশ্বাস করে, ওই পাগল আমার কাছে সন্তান কেন? পৃথিবীটা যদি উল্টাইয়া ঢাইকা দিতে বলে পাগলার কথা আমি রাজি থাকতে পারি। তাহলে পাগলের কথা কিন্তু আল্লাহ কি এর মাঝে কি দেখাইলেন? তাইলে পাগলের কথাই শুনতে পারে, শোনা উচিত, শুনবেন। আমি কি আর বহলুল পাগল? তবে আল্লাহ যদি দয়া করেন ভালো একটা মানুষ যেন হইতে পারি। একটা অনুরোধের গান আছে, আমার ওই ভাইটা বলছে ও চীন দেশ। হ্যালো ভাই, এটা ঠিক না। পালা শেষ রাত্র পর্যন্ত আছে। বলে পুরুষ নির্যাতনের মামলা কই দিব, এটা আমি কি জানি। এত বিচার হয়, নারী নির্যাতনের মামলা হয়, পুরুষ নির্যাতনের মামলা হয় না কেন?
মানে ভাই হইয়া দুঃখের কথা আমারে বলতেছে আর কি। এই জ্বালাই গান গাইছে একটা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আয় হায় রে, আমার কত আজরাইল কি চিনে না আমারে? হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়ার তালবাহানা বুঝলাম না রে এক রত্তি। আমার ঘরের রমণী যেমন কাল নাগিনী, ভুজঙ্গিনী পিছু ছাড়লো না রে। আমি পারি না আর পারি না, ঘরের কথা পরে জানি কেমনে। এখন এখন বলতেছে যেটা এই মামলাটা কই হয়, কোন আদালতে হয় শুনেন। তুই গান গাইতে দিবি না? এখন বিষয় হলো বিয়ে করার আগে বিয়ে বসতে হয়। যদি আপনি বিয়ে করার আগে বিয়ে বসেন তাহলে আপনার এই ঝামেলা আর হবে না। এখন আপনি বলতে পারেন যে আমি বিয়ে করব, আমি পুরুষ মানুষ, কিন্তু আমি বিয়ে বসবো, এটা কেমন কথা? আপনার যদি গুরু থাকে, আপনি যার কাছে মুরিদ হবেন বা হয়েছেন, সে আপনার কামেল গুরু, সে গুরুর কাছে গিয়ে আপনি মুরিদ হন বিয়ে করার আগে। আপনি যাকে সহধর্মিণী করবেন, আপনি যাকে সহধর্মিণী করবেন, আপনার অর্ধাঙ্গিনী, যে আপনার দেহের অর্ধেক, আপনার অর্ধাঙ্গিনী, আপনার অর্ধাঙ্গিনীও যেন মুরিদ হয়। দুজনেই যদি একজন আল্লাহর ওলির কাছে আপনারা মুরিদ হইতে পারেন, তাহলে সংসারে কোনো ঝামেলা হবে না। আর যদি আপনি মুরিদ হন, আপনার স্ত্রীকে মুরিদ করান না, আপনার স্ত্রী বিশ্বাস করে না, মুরিদে বিশ্বাস করে না, পীর মুর্শিদ বিশ্বাস করে না, আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে না, সেই জায়গায় কোনো ভালো সমাধান আসবে না। আপনারা দুইজন দুই দিকে চলে গেলেন, তাহলে অশান্তি বাড়বে আর কমবে না। এর জন্যই বিয়ে করার আগে বিয়ে বসতে হয়। গুরুর কাছে মন্ত্র নিয়া খেলো মাইয়া লইয়ারে রঙ্গিলা দেশের নাইয়া। গুরুর কাছে মন্ত্র নিবেন, গুরুর কাছে শিক্ষা দীক্ষা নিয়ে আপনি বিয়ে করবেন, সেই সংসারে কোনো ঝামেলা হবে না। আপনার আর এই কথা আসবে না। এই হলো সমাধান। কোথায় করবেন? আমরা বর্তমান যে পরিস্থিতির আলাপ আলোচনা নাই করি, কেস মামলার বিষয়ে নাই যাই, আমরা সংসদের প্রধানমন্ত্রী সব কিছু এই বিষয়ে নাই আলাপ করলাম। সবচেয়ে বড় আলাপ হলো এই যে আপনি মুরিদ হন, বিয়ে করার আগে মুরিদ হয়ে তারপর বিয়ে করেন, তাহলেই আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে।